রেজিস্ট্রার সাহেবের বাসায়। অনেকক্ষণ তুমি ধরে রাখছো দল এলাকার থেকে। এই এলাকায় সিনিয়র মোস্ট আমরা, কোনো আলাপ নাই, আর বহুত কম সহ্য করতে এই ইনস্টিটিউটে সিনিয়র মোস্ট ব্যাচ বর্তমানে আমরাই পাঁচজন। এটা তোমাদের এদের সহ্য হোক না হোক এটাই সত্য। আমার একটা কোশ্চেন স্যারের কাছে, এই অল্প সময় উনি কি খেয়েছেন যার জন্য এত শক্তি হয়েছে, না গলা বেড়েছে, কথা বলছে? এটা বুঝতেছে না মেজবান খাওয়ার পরে কি হয়, গরুর মাংস, সাধারণ জিনিস। যাই হোক, আই হ্যাভ দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ডস টু ইউ। মিহির কান্তি গুহ, উনি এখন ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার, এডিশনাল চিফ কমার্শিয়াল ম্যানেজার অফ বাংলাদেশ রেলওয়ে, অ্যান্ড এনাকে তো সবাই চিনেন, আমাদের আর সবই ভাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার। এরপরে যিনি আছেন ইনি মিস্টার মোহাম্মদ ইদ্রিস, আমাদের ক্লোজেস্ট ফ্রেন্ড, এবং ডক্টর ইদ্রিস, অ্যাকচুয়ালি সরি টু সে, ডক্টর ইদ্রিস কানাডায় থাকেন এবং উনি হলো একজন খুব নাম করা এখন সায়েন্টিস্ট। তো উই আর লাকি যে আমাদের মধ্যে খায়রুল যত কিছুই বলুক, এটা সত্যি যে আমরা বিদেশ থেকে এসে এখানে পার্টিসিপেট করেছি আমাদের ব্যাচ। আবার জসিম বলতেছে আমাদের ব্যাচও আছে, অসুবিধা নেই। এবং এরপরে যিনি আছেন ইনি হলো খুবই ক্ষমতাবান ব্যক্তি ফরেস্ট ডিপার্টমেন্টে, ডিএফও সাহেব বলে কথা, হ্যাঁ, ডিভিশনাল ফরেস্ট অফিসার চিটাগং সাউথ, মিস্টার বখতিয়ার নূর সিদ্দিক। এখনো বলতেছে আমার নামটা, আমার নাম জিগা, এত বড় সাহস আমার জিগা। আচ্ছা, যাই হোক, আরেকটা ব্যাচ, ফোর্থ ব্যাচ বলে আসে নাই, এরা আবার আমাদের হাফ পার্ট অফ এখানে তো দেখছে যে রুহুল আমিন চুপচাপ বসে আছে, আওয়াজ দিচ্ছে না, বোধ মোজাম্মেল আসে নাই বিধা। দুইবার উঠছ, দুইবার উঠে আয় বাজি, কোনো আলাপ নাই। তোমার পরিচয় ইনি কিন্তু সাবেক প্রক্টর ডিরেক্টর, ক্লিক করে দিবে কিন্তু। আচ্ছা, রুহুল আমিন যদি বা ফোর্থ ব্যাচ, হি ইজ আওয়ার ফ্রেন্ড, ভেরি ক্লোজ ফ্রেন্ড, আমাদের সাথেই ছিল। তারপরে থার্ড ব্যাচের সাথে সমস্ত ঘনিষ্ঠতা, যে পাস করেছে পরে ফোর্থ ব্যাচে, কিন্তু হি ইজ আওয়ার পার্ট অল দ্য টাইম, উই অলওয়েজ ফিল। এবং মোজাম্মেল কোথায় আমি বুঝলাম না, ও বোধহয় ওয়াইফ নিয়ে বাইরে থেকে বেরিয়েছে ইয়েতে। ও আচ্ছা, তাও হইতে পারে। আমি দুইজনকে একটু পরিচয় করাই দেই। এই মিহির আর আলামিন, এদিকে এই দুজন হচ্ছে রুমমেট। ইতিহাস অনেক আছে, ইতিহাসের মধ্যে ছোট্ট একটা ইতিহাস বলি। আমি বলছি যে 100 ফরেস্ট্রি হোস্টেল, আমাদের বলছিলাম স্যার আবার দাবি করছে হল আমার, আসলে সেই সময় স্যার ছিল ডক্টর, ওয়ার্ডেন ছিলেন। 112তে থাকতো তবলা, ডুগি, হারমোনিয়াম, আর 111 বন্ধ থাকতো, সবসময় ভিতরে লক করা। পড়াশোনা চলছেন, তারা পড়াশোনা করেছেন, তার রেজাল্ট পেয়েছেন। আমরা একজন এডিশনাল চিফ কমার্শিয়াল ম্যানেজার পেয়েছি, আর একজন স্যারকে পেয়েছি। যেহেতু রেগুলার বন্ধ থাকতো, আমরা হলে থাকলাম, একজন একটা কাজ করে ফেললাম, দরজাটা বন্ধ, লেপটার সাথে বিছনাটা একদম টনটনা, খুব সুন্দর। মালামিনের বিছনাটা ছিল খুব নরম।
তা বাবু ছিল দুষ্ট তো খুব কম না, থাকে তো বাথরুম যেতে হয়, খাইতে তো যেতে হয়, তো দরজাটা খুলে একটু গেছে আর কি। আগে তো প্ল্যান করতেছিলাম কি করা যায়, ওরা তো দরজা খোলে না। আস্তে যেই বাথরুমে গেছে একটা ওরা গেছে, দুইজনে নাই খুলে গিয়ে মোটামুটি আমাদের কাছে হরলিক্স ছিল বয়ম, হরলিক্স মিশা টিশা দিয়ে লেপের মধ্যে ঢেকে ঢেকে দিয়ে আমরা চলে আসছিলাম। সেই আলামিন অনেক গালি দিয়েছে আমাদের বন্ধু, প্রিয় বন্ধু, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, খায়রুল আমাদের এবার ছুটিতে আর কথা বলবো না আমাদের সম্বন্ধে। ধন্যবাদ। ইনস্টিটিউট অফ ফরেস্ট্রির মহান গ্রাজুয়েট আলামিন ভাই বক্তৃতা দিয়ে গেলেন, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। ওনার জন্য হালকা একটা হাততালি, তালি হবে, আওয়াজ হবে না। হ্যাঁ, আর উনি তার স্মৃতির, আচ্ছা ঠিক আছে, ও স্মৃতি চারণ করবে, যেমন গরু চারণ করে ঠিক ওরকম না, তার কাছাকাছি। আচ্ছা আমরা আচ্ছা গিয়ার স্যার আমাদের সাথে কিছু বলবেন। সবাই ঘুরে বলবে, হ্যাঁ হিট 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 হিট। শুনেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, স্যারের বক্তব্য শেষ হওয়ার পরে আপনারা জি 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 করে একটু প্রত্যুত্তর দিবেন। তো অনেকেই আছে, আলামিন যেহেতু অনেক কথা বললো, ওর থেকে শুরু করি। ওদের কাছে বেশ কয়েকজন দুষ্ট ছাত্র ছিল এবং সে ছিল সবচেয়ে গ্রেটেস্ট, কিন্তু তার একটা কোয়ালিটি ছিল, সে ওই লাগাই দিয়ে ফেলে থেকে ওদের কাছে যে কজন দেখতে পাইছি, একজন আতিক আর আতিক আর ভাবটা, আতিক কত সামনে, আতিক প্রায় গাই শুনতাম, কিন্তু আলামিন লাগাই দিয়ে ফেলে থেকে। আর আতি করতে কি, আমি যে দক্ষিণ পাশে ছিল হোস্টেল, আর আমি বসতাম হইল পূর্ব উত্তর কোণে, তার পাশে ছিল মসজিদ। আতি প্রায় মসজিদে ঘুমাইতো, রুমে হয়তো ঘুমের অসুবিধা ছিল জানি না, কিন্তু প্রায় মসজিদে ঘুমাইতো। তো একবার হইল কি, অনেক কারণে আমাদের ল্যাবরেটরি শর্টেজ হয়ে গেল, ল্যাবরেটরি রুম শর্টেজ হয়ে গেল। এখন বরং কামালউদ্দিন সাহেব, আমাদের বিস্তারিত আল্লাহ ফাক্তারে, সে আমার কাছে আসলো যে ভাই, আমার যেহেতু ল্যাবরেটরি খুব শর্টেজ আছে, আপনি যদি অনুমতি দেন তাইলে মসজিদ থেকে আমরা ল্যাবরেটরি বানাই। তো আতিক আছে পিছন পিছন, আরো কয়েকজন ছিল পিছন পিছন, কিন্তু ওরা কামাল সাহেব যখন আমার মধ্যে ঢুকছে, সবাই সেজে গেছে, আতিক সরে নাই। এই যে কথা বললাম আগে, এখন আমার সব বলার সাথে সাথে আতিক জন কি একটা বলছে, আমি আতিককে আমাকে ধমক দিয়েছি, ওটা হচ্ছে 12টা বেজে গেছে, আর আলামিন কেন চোখে দেখি না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যারের জন্য একটা তারিখ। কলিম স্যার আগে আসছে, কলিম স্যার আগে আসছে। কলিম স্যারের অনেক স্মৃতি আছে কিন্তু আমাদের কাছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ওনাকে তোমরা চিনো? উনি হচ্ছে আজকের অনুষ্ঠানের খাদ্যমন্ত্রী। ওকে, আমরা অনেক সময় আমাদের সবাই বলার সুন্দর সুন্দর স্মৃতি করে, রোমন্থন করে। আমি আমাদের ব্যাচের একটা চমৎকার একটা স্মৃতির কথা আজকে উচ্চারণ করতে যাচ্ছি। সবাই আমরা ট্যুরে যাই, অনেক সময় বিভিন্ন ধরনের স্মৃতি ঘটে। একবার আমরা যাচ্ছিলাম শালবন, মধুপুর শালবনে।
তখন আমাদের একটা ফ্রেন্ড আছে, আমি নাম বললে হয়তো সে বাংলাদেশে নেই, নাম বলা যেতে পারে, ওর নাম শান্তু। সে যেটা ছিল, সে সবসময় লেটেস্ট মাঞ্জাটা মারতো সবসময়। মাঞ্জা যে আমার লেটেস্ট মাঞ্জা ছিল, সে তখন একটা নতুন একটা কেস পরে আসছে এবং নতুন একটা জিন্স পরে আসছে এবং সাথে একটা লেদার কোট ছিল, লেদার জ্যাকেট ছিল। আমরা যখন ইনস্টিটিউট থেকে আমাদের যে বড় বাসটা, সেই বাসটায় গেলাম, ইনস্টিটিউট থেকে রওনা দিয়ে ঢাকা মহাখালীতে আমরা একটু জাস্ট বনম ভবনে হয়তো কেউ হ্যালো বলবে, সেই হিসাবে মহাখালীতে বাসটা রাখা হয়েছে। সেখানে হঠাৎ দেখলাম সবাই উঠে, সবাই যেটা ছিল, বাস যখন ছাড়বে পিছনে একটা মানুষ আছে আর বাকি সবগুলো সামনের দিকে আছে। কাহিনীটা বোঝা যাচ্ছে কি কারণে একটা মানুষই আছে, তার আশেপাশে কেউ যেতে যাচ্ছে না। একটা মানুষ, সে শান্ত। মজার গন্ধ। কারণটা কিন্তু আপনারা ব্যাখ্যা করবেন কি কারণে। সে মজার যে ঘটনাটা ঘটছে, মহাখালীর পিছনে সে গেছিল প্রাকৃতিক ডাকে সাড়া দিতে। আমরা জানি না কি এটা, হয়তো পাশে একটা গার্মেন্টস ছিল অথবা কলেজ ছিল, আমরা জানি না। সে যেখানে, সে তো একটু স্টাইল করে পাড়া দিতে গেছে, পাড়া দিতে গিয়ে ম্যান হলের অর্ধেক ঢাকায় পাড়া দিছিল। ম্যান হলে ঢাকাটা গেছে উল্টে, তার পুরো পাটা ঢুকে গেছে। এই যে পা ঢুকছে, এর সাথে আর কেউ বলবে না এই লোক। সে অলরেডি কিন্তু এটাকে 4-5 বার ধুইছে, ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুইছে। ধোয়ার পর এখন বাসের এক কোনায় পড়ে আছে লাস্টের দিকে। রাতে আমরা যথারীতি